নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বারাসত থেকে ঘটনার সূত্রপাত, ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে তালিকাটা। অশোকনগর, মোহনপুরের পর এবার গাইঘাটা। ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটা থানার অন্তর্গত বেরিগোপালপুর এলাকায়। সূত্রের খবর, এদিন ভবঘুরে ওই যুবককে এলাকায় চাল সংগ্রহ করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ওই যুবকের নাম সালাম মণ্ডল, বাদুরিয়া থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে একই ঘটনার সাক্ষী থাকলো বনগা। রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে ছেলে ধরা সন্দেহে এক ভবঘুরেকে মারধর করতে পিছু হটল না উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। মুখে কালিটালি মাখানো আছে, একটা পায়ে জামা, একটা প্যান্ট পরা, সেরা বেড়া মানুষ এরকম হলো। সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরে যা গেলা এলাকার যেটা হয়, জনরসে যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালে এখন ট্রিটমেন্টে আছে, বর্তমানে হাসপাতাল ট্রিটমেন্টে আছে। না, বেঁধে রাখা হয়নি, আমরা বাঁধিনি, বেঁধে রাখা হয়নি। ওরা মারধর করেছে ওই এলাকায় যেটুকু হয়। এই ঘটনার তদন্তে নেমে বিশ্বজিৎ দত্ত ও তাপস ঘোষ নামে এই দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। এদিন তাদের বনগা মহকুমা আদালতে পাঠানো হয়। গুজব কাণ্ডে এবার উত্তপ্ত দেগঙ্গার বেড়াচাপার মুদিপাড়া এলাকা। শিশু চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মহিলা। স্থানীয়দের অভিযোগ, এদিন ওই মহিলা বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাড়ারই এক শিশুকে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায় সে। সব জায়গায় যাচ্ছে, গিয়ে দাঁড়িয়ে থাকছে, কোনো কথা বলছে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো কথা বলছে না। আমার ওখানে গেছে, আমি দুটো বাচ্চা ওখানে ঘোরাঘুরি করছিল, ওই টার্গেটটা ওর দুটো বাচ্চার উপরে। তারপর আমি জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায়, আপনি কি জন্য এসেছেন? ভিক্ষে তো আপনি করতে আসেননি, আপনার এ দেখে মনে হচ্ছে তো আপনি ভিক্ষে করতে আসেননি, আপনার বাড়ি কোথায়? উনি বলছে কোনো কথাই বলে না, কোনো কথা হাজারবার জিজ্ঞাসা করেছি, উনি কোনো কথাই বলে না। বলি দিদি একটা কথা শুনুন, আপনি কেন আসছেন, কি জন্য আসছেন, কোনো অতিথির বাড়ি আসছেন? উনি কোনো কথা বলেন। তারপরে একটা বাচ্চা ছিল, বাচ্চার হাতে বিস্কুট দিতে গেছি। আমি বলি আপনার এ তো ভালো না, আপনি এর হাতে বিস্কুট কেন দিচ্ছেন? বিস্কুট কে এরা খায় না? তারপরে বিস্কুটটা আবার আরেকজনের হাতে দিতে গেছে। তাই বলছি আপনি দাঁড়ান এখানে, কথা বলছেন না কেন? তারপরে যেই ধরেছি সেই উনি কথা বললো। আমি এতক্ষণ আপনি কেন কথা বলেননি? আর এই বিস্কুটটা আপনাকে কে দিতে বলেছে? না, আমার বলেছে যে যে কথা বলবে তাকে বিস্কুটটা দেবে। আমি বলছি এই বিস্কুটটা, একটা বিস্কুট নিয়ে এখানে কেন ঢুকছেন? তাহলে এখানে তো 10 কথা বলছে, আপনি 10 পেটি বিস্কুট নিয়ে কেন ঢুকেন? একটা বিস্কুট আপনি কাকে দেবেন? এখানে তো 10 কথা বলছে। তারপরে বলছে আমি বাড়ি কোথায় আপনার? বলছে আমার বাড়ি বসিরহাট, 21 নম্বর কোয়ার্টার। বলছি আপনার নাম কি? বলছে মমতাজ পারভিন। আপনি দাঁড়ান, আমি বসিরহাটে কল করছি, করে জিজ্ঞাসা করছি আপনার ঠিকানাটা, আপনি আদৌ ওখানে থাকেন কি না থাকেন আমি জিজ্ঞাসা করছি। সেই মুহূর্তে গণপিটুনি দেওয়ার পরিস্থিতি তৈরি হলেও তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে ওই অভিযুক্ত মহিলাকে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, ধৃত মহিলার নাম মমতাজ পারভিন, বসিরহাটের বাসিন্দা। কি কারণে ওই অঞ্চলে সে ঘোরাঘুরি করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।